সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রণাম। আর ছোটদেরকে জানাই অনেক ভালোবাসি। জয় জগন্নাথ। গৌরীর সংসারের আমি গৌরী, সবাইকে জানাই শুভ সকাল। আশা করছি ভিডিওটা যেখান থেকেই দেখছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা অনেক ভালো আর সুস্থ আছি। আরও একবার সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রণাম। ছোটদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজ একদম ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে বিছানা তোলা থেকেই শুরু করেছি। তো প্রথমে জানলাটা খুলে না সূর্যের মুখটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এখন না বাজে ওই সকাল 6:30। ঘুম ভেঙে গিয়েছে জানো, মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর আমারও শুতে ইচ্ছা করলো না। তাই ঘুম থেকে উঠে আগে বিছানাটা আজকে চেঞ্জ করে দেবো। যেহেতু অম্বুবাচী চলে গেছে বুধবার আর আজ তো শুক্রবার, এই 2 দিন আর চেঞ্জ করিনি, কারণ ওর বাবা তো আসবে না আর মাম্মাম তো একটু নোংরা করে সেই জন্য। কিন্তু আজ তো ওর বাবার বাড়িতে আসার দিন হয়ে গেছে, তাই আগে আগে সকাল সকাল আগে বিছানাটা চেঞ্জ করে চলে এসেছি সকালে রান্নার দিকে। এখন এই মাম্মামের খাওয়ার সময় সকালের, আর এই যে ভাঙা গলাটা দেখতে পাচ্ছ, হেঁড়ে গলা, এটা আমার গলা জানো। আমি ওকে এভাবে গান করে সকাল দুপুর রাত সব সময় খাওয়াই। তো ওকে খাওয়াচ্ছিল মা, তাই আমি সকালে রান্নার দিকে চলে এসেছি। আগে তো ভাত বসিয়েই দিয়েছিলাম, আর ভাতটা না ফুটে গিয়েছে, তাই ওই ওভেনটাতে দিয়ে এই উনুনে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। আজকে নিরামিষ, তাই এই যে ডাল সিদ্ধ করব আর একটুখানি আলু পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে একটু রসা রসা করব। তো চলো, ডালটাও না সিদ্ধ হয়ে গেছে, তাই ওই উনুনে দিয়েছি, ওটাকে এবার একটু জল দিয়ে ফোড়ন দিলে হয়ে যাবে। আর এইদিকে এখন বসাচ্ছি পোস্তটা। আমিও তো পোস্ত ভালো রান্না করতে পারি না, কিন্তু মায়ের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিয়েছি জানো, ওইভাবেই রান্না করব। মা বললো একটু কালো জিরে দিয়ে করো, তাই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রান্নাটা একেবারে সুন্দর হয়, যেটা আমি করেছি আর খেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো প্রথমে একটু তেলে কালো জিরে দিয়ে আলুগুলোকে হালকা ভেজে, আলুগুলো হালকা ভাজা হয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিয়ে একটু লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো জানো, তাহলে ঝিঙে থেকে একটা জল বেরিয়ে যাবে, আর সেই জলে কিন্তু ঝিঙেটাও সিদ্ধ হবে আর আলুটাও হালকা সিদ্ধ হয়ে যাবে। এদিকে ওটা ঢাকা চাপা দিয়ে আমি ওইদিকে ডালে ফোড়ন দিতে চলে এসেছি জানো। ডালে একটু লবণ কম হয়েছে, তাই আর একবার একটু লবণ দিয়ে এখন দিচ্ছি ফোড়ন। আমার না ফোড়ন দেওয়ার যে কাপগুলো পাওয়া যায় ধরার, ওগুলো আমার খুব কেনার ইচ্ছা, কিন্তু এখন হয়ে উঠছে না, টাকা পয়সা না, একটু চাপ আছে, তাই জন্যই এইভাবেই আমি ফোড়ন দিচ্ছি। আর আমার এভাবে ফোড়ন দিলে না বেশ ভালোই লাগে, আবার এক্সট্রা করে নামাতে হয় না ডালটা। আর এখন আমি ডালটা ফোড়ন দিয়ে, ডালটা কিন্তু আমার হয়েও গেছিলো জানো। তো চলো, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর যারা যারা ভিডিওটা দেখছো, যাদের ভালো লাগছে, একটুখানি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে না আমি অন্য আরেকটা ভিডিও করার, বা আমার ভীষণ ইচ্ছা হয় যে তোমাদের এই ভালো ভালো কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে জানো। তাই এখন থেকে তোমরা যারা যারা অবশ্যই করে কমেন্ট করছো, তারা তাদের আসল নামটা প্লিজ বলে যেও, তাহলে আমি কমেন্টটা তোমাদের পড়ে বলতে পারবো তোমাদের নামটা। তো চলো, এদিকে কিন্তু আমার অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এখন দেখো এই একটা সময় এসছে, আর তারপরে না আমি একটু জল দিয়ে দিয়েছি, আর এখন আবারও দিয়ে দেবো একটু ঢাকা। যেটুকু আলু সেদ্ধ হয়নি সেইটুকু আলু সিদ্ধ হয়ে যাবে। তো ফাইনালি দেখো আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত দিয়ে ঝিঙে আলুর পোস্ত রান্না কমপ্লিট। তো চলো, এটা এখন নামিয়ে নিই। আর দুপুরের না সব রান্নাই কমপ্লিট, আর এখন এইটা ভিজিয়ে রাখছি। এটা অনেক রকমের ডাল আছে, আর এই ডালটা না খেলে নাকি অনেক পুষ্টিগুণ, অনেক প্রোটিন আছে। তো এটা কাকিমারা দিয়েছিল, আগে একদিন করেছিলাম আর একদিন করব।
আজ তোর বাবার আসার কথা আছে, তাই এখন এই ভিজিয়ে রাখলাম। এখন এটা অনেকক্ষণ লাগবে জানো ভিজতে। তো চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই, কারণ মাম্মামকে খাইয়েও নিয়েছি দুপুরে। তার ভিতরে এই যে রান্না হয়েছিল একটু আলু ভাজা, আর তোমরা তো দেখলেই ঝিঙে আলু পোস্ত করেছি, আর সঙ্গে একটু ডাল। নিরামিষের দিন এই হলেই যথেষ্ট জানো। আমার না একটুখানি শুকনো শুকনো প্রথম খাবারটা খেতে ইচ্ছে করছিল, তাই দুগাল আগে আলু ভাজা দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি। আচ্ছা, তোমরা আজকে জগন্নাথ দেবের কে দর্শন করলে, কারা কোথায় কোন মেলায় গেলে, মেলায় গিয়ে কী করলে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো আমি দুপুরের খাবার খেয়ে মাম্মামের সাথে একটু রেস্ট নিতে গেছিলাম জানো। আমার প্রত্যেক দিন রেস্টের সময় এটাই হয়, রেস্ট বলতে এটাই, আমাকে খেলতে দিতে হবে ওকে, আর ও ওর মনের মতন আমার মুখের উপর যা খুশি তাই করতে পারে। চুল ধরে টানছে, দেখছো কত দুষ্টু, দেখো এই লাগছে। এই বদমাশটা, এই বদমাশটা। নমস্কার, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা ক্যামেরার ওপর থেকে যারা যারা দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমরা তো আজকে আমার পুরো সকাল থেকে অনেকটা সময় ধরে ভিডিওটা দেখেই ফেলেছো। তো চলো, এখন একটু লাইটটা কম লাগছে, কারণটা হচ্ছে বাইরে না ভীষণ মেঘ করেছে আর হালকা হালকা বাতাসও বইছে। তারপরে একটা ঠান্ডা ওয়েদার, সাথে সাথে বৃষ্টি হওয়া ওয়েদার, বর্ষাকালে এটা স্বাভাবিক, তো সেটাই হচ্ছে। আর আমি না আজকে দুপুরে ঘুমাইনি, এদিকে মাম্মাম ঘুমোচ্ছে, ওখানে আমি একটা কাঁথা গায়ে দিয়ে দিয়েছি, কারণ এরকম একটা ওয়েদার না, উপরেও ফ্যান চলছে। কি হয়েছে বলো তো, ফ্যান না চললে ভীষণ গরম লাগছে, মানে ঘেমে যাচ্ছি, আর ফ্যান চললে আবার ঠান্ডা লাগছে। আমি এতক্ষণ শুয়েছিলাম বাট ঘুমাইনি, একটু রেস্ট নিয়েছি, কাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম। তো আমার ঠান্ডা লাগছিল বলে ওকে আমি আর কি দিয়েছি কাঁথাটা গায়ে। আর এখন আমি উঠে ভিডিওটা মেক করছি, কারণ হচ্ছে আমি এখন কাজ করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করা। আর সবচেয়ে বড় কথা যেটার জন্য আমি ভিডিওটা মেক করছি সেটা হচ্ছে সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক ভালোবাসা। তো চলো, তোমরা কারা কারা কোথায় রথযাত্রা দেখতে গেলে আর কারা কারা রথের দড়ি টানলে। আমি শুনেছি বা ছোটোবেলাও টেনেছি, বড় হয়েও টেনেছি, রথের দড়ি যারা টানে তারা নাকি অনেক পুণ্যবান হয়, তাদের নাকি সমস্ত পাপ ক্ষয়ে যায়। তো এবছর আমার সেরকমভাবে রথ টানা হবে কিনা আমি জানি না, মানে দড়ি টানা হবে কিনা জানি না। বেশ বিগত 3-4 বছর হচ্ছে আমি রথের দড়ি টানিও নি, বিয়ের পর থেকে টানা হয়নি। মানে গ্রামের বাড়িতে টানতাম বিয়ের আগে, কিন্তু এখানে তো সেরকমভাবে রথের যাত্রাও আমি দেখতে যাই না, আর রথের মেলাতে যাই ওই 2-3 দিন পর তোমাদের দাদা বাড়িতে এসে যদি ছুটি থাকে তাহলে নিয়ে যায়। তো প্রত্যেক বছর আমার একদিন করে যাওয়া হয়েছে, বাট এবছর যাওয়া হবে কিনা সেটা আমি জানি না। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আমি আজকে রথের দড়ি টানবো। রাস্তা থেকে তো অনেক বাচ্চারা যায় আমাদের পাড়াতে, সবাই ছোট ছোট বাচ্চাগুলো তো রথ নিয়ে যায়, জগন্নাথ দেব নিয়ে যায়। তো ওরা সবাই আসবে, রথ নিয়ে সবাই বেরোবে টুপি টুপি করে। তো আমি ভেবেছি ওখানে মামামকে নিয়ে যাব, তাই জন্যেই আর কি ওকে আমি তুলছি না। আর একটু ভয়েসটা একটু কম লাগতে পারে, কারণ আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ আমি যদি জোরে কথা বলি তাহলে ও হয়তো ঘুম থেকে ভেঙে যেতে পারে ঘুমটা, আর ওর ঘুম ভাঙা মানে আমার এখন কোনো কাজ করতে দেবে না। আর যেহেতু তোমাদেরকে বললাম ওকে আমি একটু নিয়ে যাব রাস্তার দিকে, একটু সন্ধে হয়ে যেতে পারে, আমার কাকিমাদের বাড়ি আছে ওখানে একটু যেতে হবে, তো তাই জন্য আমি রাতের রান্নার কিছু কাজ এগিয়ে রাখবো। আর ওর বাবার আজকে অফ ডে, মানে করে ডিউটি করে বাড়িতে আসবে, তো সেই কারণে একটু বেশি রান্নাবান্না করব। বেশি মানে কি, খুবই সিম্পল, বাট একটু ভালো করে রান্নাটা করতে ইচ্ছা করে ওর বাবা আসলে, যেটা আমরা সচরাচর করি না, সত্যি কথা। তো আজকে যেটাই রান্না করব সেটা কিছুটা আমি রেখে এসেছি গুছিয়ে, আর কিছুটা গুছিয়ে রাখবো, মানে সন্ধ্যা হলে যাতে আমি রান্নাবান্নার দিকটাকে যেতে পারি। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে কালকে আমার বিপত্তারিণী পুজো, আর আমি না প্রত্যেক বছরই বিপত্তারিণী পুজো করি, কিন্তু
ও যবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম শুধু সেই বছরটা আমি বিপত্তারিণী পুজো করিনি, কারণ সবাই বলে যে যখন প্রেগনেন্ট হয় তখন নাকি উপোস করা যায় না, অন্য উপোসগুলো ঠাকুরের এইসব উপোসগুলো করা যায় না, তুমি করিনি। তো এই বছর মন স্থির করে নিয়েছি আমি বিপত্তারিণী পুজো করব। তো তাই জন্য বাবু সকালে গেছিলো বাজারে, ওখান থেকে আমার জন্য যে যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সব এনে দিয়েছে, আমি বলেছিলাম সেগুলো এনে দিয়েছে। প্লাস মা আমাদের পাশের বাড়ি থেকে কিছু দুর্ভা গাছ তুলে এনে রেখেছে, কারণ কালকে না আমি যেখানে পুজো দিতে যাব ওরা একদম ভোরবেলা থেকে পুজো করবে, মানে 7:30 বা 7টার মধ্যে ওদের ব্রাহ্মণ এসে যাবে। তো আমাকে ওখানে যেতে হবে, আর ওই পুজোটা ধরতে গেলে আমাকে অনেক ফাস্ট করতে হবে কাজ। কিন্তু কালকে আমি অত কিছু সব তো গুছিয়ে পারবোই না, কারণ আছে আমার একটা ছোট্ট কুচকি, ওকে আমার সকালবেলা ট্যাগেল করতেই সময় চলে যায়, খাওয়ানো আছে করানো আছে, সেগুলো করতে গেলে আমার সময় যাবে। তাই প্রপার সন্ধ্যাবেলাতে আমি পুরো ওই ডোর কমপ্লিট করে রাখবো, তো সেই কাজটাও ভেবেছি। তো তাই জন্য এখন আমার তাড়াতাড়ি উঠে পড়া আর না ঘুমানোর এই একটাই কারণ, তো সেটাই আমি করব। তাহলে চলো, তোমরা কারা কারা রথের মেলায় গেলে, কারা কারা রথের দড়ি টানলে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। তাহলে চলো, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আমি আর কি কাজ করছি রাত্রিবেলা জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য, সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো টাটা। জানো তো, তোমাদের সঙ্গে বেশ আজকে অনেকক্ষণ বকবক করে ফেলেছি। ওই যে 3:30টার দিকে উঠে এখন বাজে 4টে, এতক্ষণ ধরে আমি কথা বলেছি, আমি ভাবিও নি যে কতটা সময় চলে যাচ্ছে। তো এই যে এখন একটু আটা আর ময়দা মিক্স করে এই যে একটা ডো আমি বানিয়ে রাখছি, এটা ফ্রিজে রাখবো, তাহলে একটু রেস্ট হবে আর তাতে আটাটাও একটু নরম হবে। তো চলো আমি আটাটাকে মাখিয়ে নিই, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখলে আমাকে জানিও। তো এদিকে আমার আটা কিন্তু মাখানো কমপ্লিট, আর এটা আমি ফ্রিজে রেখেও দিয়েছিলাম। আর তোমাদেরকে সেই দুপুরে দেখিয়েছিলাম না যে মটরগুলো আমি ভিজিয়েছি, ডালগুলো সেগুলোই যে এখন ধুয়ে নিচ্ছি। জানো, আগে বেশ কয়েকবার ধুয়েছি, ক্যামেরা তখন অন করতেই ভুলে গেছিলাম, তাই এই যে আরও বেশ কিছুবার ধুয়ে আমি ওটাকে রেখে আর এখন একটু বিকেলে বেরোচ্ছি। এখানে এসেই দেখো প্রথমে এই যে আমার ভাগ্নির রথটা দেখতে পেলাম, তাই মামামকে দিয়ে একটু টানিয়েও নিয়েছি। আর এখন ওর কাছ থেকে একটু প্রসাদ দিল, যেহেতু বুনু, এই বুনুকে একটু খাইয়েও দিয়েছিল। জানো তো, মাম্মামের সঙ্গে আমার এই প্রথম রথ টানা, ওর জীবনের প্রথমবার ও এই রথ টানছে। এই বছর আর মাম্মামকে রথ কিনে দেইনি, আগের বছরও হাঁটতে শিখবে, তখন ইচ্ছা আছে একটা সুন্দর দেখে রথ ওর জন্য কিনে দেব। তো জানো তো, রথের মেলাতে এসেছি, রথ টেনেছি, একটু মিষ্টি না নিলে হয়, তাই তো কাকিমাই জিলাপিটা হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা খেতে খেতে তুমি রথের দড়িও টেনেছো, জিলাপিও পেয়েছো, বাড়ি চলে যাও। তাই এসে সন্ধ্যাও হয়ে গেছিলো, এসে তাড়াতাড়ি করে সন্ধ্যায় রান্নাটা বসিয়ে দিয়েছি। যে ডালগুলোই বিকালে ধুয়ে রেখেছিলাম না, সেগুলোই এই যে এখন প্রেশার কুকারে দিয়েছি, আর একটু আলু দিয়েছি। জানো, নইলে আবার খেতে ইচ্ছা করে না, আলু ছাড়া এরকম একটা তরকারি খাপছাড়া লাগে, তাই জন্য। ওইদিকে ডালটা একটু সিটি পড়ুক, ততক্ষণে আমি লেচিগুলো কেটে নিয়ে এখন চলে যাচ্ছি একদম তরকারিটা রান্না করার জন্য। ডালটা না অনেক বেশি সিটি মারতে হয়, নইলে না সিদ্ধ হতে চায় না, তাই ওই 6-7টা সিটি মারাই হয়ে গেছে জানো। আর এখন আমি ডালটা কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটু তেলে একটু গোটা গরম মশলা দিয়ে তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা থাকলে দিতাম, আজকে না বাড়িতে শুকনো লঙ্কা অ্যাভেলেবেল নেই, তাই জন্য শুধু এই জিরে দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। এটা খেতে খুব একটা খারাপ লাগে না। তো এদিকে ওটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এখানে যে দেখছো গুঁড়ো মশলা, এগুলোই সব দিয়ে একটা বাটিতে না পেস্টের মতন করে গুলে রেখেছিলাম অনেক আগে, তো সেটাই এখন আস্তে আস্তে দিয়ে দেবো। জানো, যেহেতু জল করে গোলা তো, তাই প্রথমটা একটু ছিটকানোর ভয়তেই আমি দূরে সরে গেছিলাম। তো এখন এই যে এটা দেওয়াও হয়ে গেছে, আর এখন এইটাকে একটু হালকা কষিয়ে নিতে হবে। হালকা বলবো না, বেশ ভালো মতন করে কষিয়ে নিলে কিন্তু একদম দেখবে যেরকম আর কি বাটা মশলা হয় সেরকমই দেখতে লাগবে। আজ তো নিরামিষ, তাই অন্য কোনো কিছু দেওয়া যাবে না, শুধু এইটুকু মশলাই দিয়েই না আমাকে এই রান্নাটা করতে হবে। আগে একদিন করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল জানো, সেদিন আবার নিরামিষ করিনি, সেদিন ছিল আমিষ, একটু পেঁয়াজ রসুন দিতে পেরেছিলাম। বাট আজকের তো একেবারে ডিফারেন্স, দেখি কেমন হয়।
এদিকে দেখো আমার সিদ্ধ করা সেগুলো সমস্তটা দিয়ে দিয়েছি ডালটা। আর মশলাটা না ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছিল, তারপরেই দিয়েছি। আর এই যে এটাকে এখন একটু ঢাকা চাপা দেবো, বললাম না ডালটা একটু শক্ত, একটু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তাই যেটুকু জল ছিল সেইটুকু জল মরে কিন্তু এটা এখন এরকম একটা সিদ্ধর মতন হয়েছে। এখন এতে একটু জল দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। তো তোমরা স্বাদ মতো লবণ দিয়ে নেবে। আর আমি না পরে দুটো বাতাসা দিয়েছিলাম, কারণ ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। কিন্তু আবার দিতেও পারি না জানো, বাবুর ওই যে আছে প্রেশার সুগার, সেই জন্যই। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকো। নিজেদের খেয়াল রেখো, নিজেরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। অবশ্যই করে আমার চ্যানেলটিতে চোখ রাখতে একদম ভুলো না। তো চলো, আজ এই পর্যন্তই। সবাইকে জানাই টাটা, গুড নাইট।